হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর কালকে অলরেডি তোমাদের আরআরবি যে রেজাল্ট, আরআরবি যেই 2024, সেই রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। সবার ডিক্লেয়ার হয়নি, যাদের ফার্স্ট শিফটে এক্সামটা হয়েছিল, যাদের এক্সাম আর কি ক্যান্সেল হয়নি তাদের ডিক্লেয়ার হয়ে গেছে, এবং যাদের এক্সাম ক্যান্সেল হয়েছিল তাদেরও খুব শিগগিরই ডিক্লেয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আরআরবি যেই কাট অফ সম্বন্ধে ডিসকাশন করব, এবং এরপরে যারা যারা ক্লিয়ার করেছে তারা কী কী করবে, যাদের ক্লিয়ার হয়নি তারা কী কী করবে, এই সম্বন্ধে ডিসকাস করব। তাহলে চলো ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। তো দেখো, আগে কিছু আমি এক্সাম সম্বন্ধে কিছু হিস্ট্রি বলতে চাই, মানে কাল কী হয়েছে। আমি আরআরবির ওয়েবসাইট এখন তোমাদের খুলে রেখেছি। আমাদের যে নোটিফিকেশান ছিল সেটা ছিল 3/2024। তো 3/2024 যদি আমি খুলি, এখানে দেখো কী আছে। তোমাদের কালকেই নোটিফিকেশান কতগুলো এসেছে। প্রথমে কি এসছে, হট করে আমাদের নোটিফিকেশান ডিক্লেয়ার হলো যে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে, রেজাল্টের নোটিশ বেরোলো। এবং এই নোটিশে কী লেখা ছিল দেখো, আমি খুলে শর্টে বলে দিচ্ছি। এই নোটিশে এটা তোমাদের লেখা ছিল যে দি সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট ফর সিএন 3/2024 পোস্ট, এটা ঠিক আছে, অন কী বলে ওয়াজ হেল্ড অন 22/4/2025 ফর 9 আরআরবিস। ঠিক আছে, এই 9টা আরআরবি কততে হয়েছিল, 22/4/2025। দ্য রেজাল্ট অফ সিবিউ টু অ্যালং উইথ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দোজ 9 আরআরবিস হ্যাভ বিন প্রসেসড অ্যান্ড নাও বিং পাবলিশড ইন রেসপেক্টিভ আরআরবিস ওয়েবসাইট। ঠিক আছে, তার মানে যে 9টা ছিল তাদের রেডি হয়ে গেছে এবং পাবলিশ করে দেবে কিছুক্ষণের মধ্যে, মানে পাবলিশ অলরেডি হয়েও গেছে, তোমরা সবাই রেজাল্ট পেয়েও গেছো। ঠিক আছে, দু একটা জনের যদি কাট অফ না বেরিয়ে থাকে, কাট অফ আজকের মধ্যে সবাই পেয়ে যাবে, কিন্তু রেজাল্ট সবাই চেক করে নিয়েছো কার হয়েছে কি হয়নি। ঠিক আছে, এবং বাকি যারা আছে তাদেরও খুব শিগগিরই হবে, সেটাই লেখা আছে, তাদেরও প্রসেসে আছে, খুব শিগগিরই তোমার রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্রোটো নোটিফিকেশান। এটা আমাদের সকালের দিকে আসে এবং সন্ধ্যের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশও হয়ে যায়, পাবলিশ হতে শুরু করে। তো রেজাল্ট পাবলিশ হয়, এই যে রেজাল্ট, এখানে তোমরা ভিউ করে কাট অফ দেখতে পারবে। এটা আমি আরআরবি কলকাতা খুলে আছি, এই যে আরআরবি কলকাতার পুরো কাট অফ দেওয়া আছে। ঠিক আছে, তো চলো এবার আমাদের কাট অফ নিয়ে ডিসকাশন করা যাক। যাদের রেজাল্ট বেরোয়নি তাদের খুব শিগগিরই বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে ভেবে আপনি রেজাল্ট খুব কবে বেরোবে। ঠিক আছে, তো রেজাল্ট নিয়ে চলো আমি কাট অফ নিয়ে আগে ডিসকাশন করে নিই। ঠিক আছে, তো আমার কাট অফ নিয়ে ডিসকাস করার আগে আমি কাট অফ অলরেডি আমার বোর্ডে আমি এখানে ইম্পোর্ট করে রেখেছিলাম, তোমাদের এটা নিয়ে ডিসকাস করি জুম করে। ঠিক আছে, একটু জুম করে নিই, যেগুলো কাট অফ ডিসকাস করবো। আমি একবার আমার স্ক্রিনটা চেক করে নিই ফোকাসে আছে নাকি, মাঝে মধ্যে ফোকাস চলে যায়, আগে স্ক্রিনের ফোকাসটা একবার চেক করে নিই তোমাদের। ঠিক আছে, তো স্ক্রিনের ফোকাসে আছে, চলো ডিসকাশন করা যাক। তো এই দেখো, এটা আমাদের পুরো কাট অফ যারা মেরিট ইন্ডেক্স বের করেছে 1000-এর মধ্যে। এবার মেরিট ইন্ডেক্স কী করে ক্যালকুলেশন হয়েছে, কী না হয়েছে, ঠিক আছে, এটা অনেক কনফিউশন আছে। যে ধরো এখানে কথা বলছি, এখানে 893 আছে, 3 নম্বর ক্যাটাগরিতে 893 ইউআরের কাট অফ গেছে। তো 893 যে মেরিট ইন্ডেক্স 1000-এর মধ্যে হয়েছে, অ্যাকচুয়াল সে কত মার্কস পেয়েছে সেটা জানা দরকার না। তবে এটা কি 89.3% নম্বর পেয়েছে এরকম, নাকি অন্য কিছু নম্বর পেয়েছে, এটা মেরিট ইন্ডেক্সে যখন কনভার্ট হচ্ছে তখন এই স্কোরটা এসছে, তো সেটা জানা দরকার। এটা অনেকে কনফিউজ। ঠিক আছে, তো যারা রেজাল্ট পেয়েছো নিশ্চয়ই বুঝে গেছো এটা পার্সেন্টেজ একেবারে নেই, পার্সেন্টেজ থেকে অনেকটা বেশি নম্বর। ঠিক আছে, পার্সেন্টেজ করে হয়তো এই ছেলেটার কত আসছিলো 80% বা 78-77% হয়তো নম্বর আসছিলো, আমি এক্সাক্ট জানি না কত আসছিলো, কিন্তু যখন মেরিট ইন্ডেক্সে কনভার্ট করা হয়েছে তখন 893 এসেছে। ঠিক আছে, তো এটা মানে ইন জেনারেল কেউ যদি মানে ভেবে থাকো যারা এক্সাম নেই তারা হয়তো ভাবতে পারে এটা 89% নম্বর পেয়েছে, এটা ঠিক নয়। ঠিক আছে, একটু কম নম্বরই পেয়েছে, অনেক কিছু ক্যালকুলেশন হয়, কারণ কিছু কিছু কোশ্চেন বাদ যায়, সেগুলো নিয়ে রিঅ্যাসেসমেন্ট করে তারপরে তোমাদের ফাইনাল মেরিট ইন্ডেক্স বানানো হয়, এবং এটা বানাতে যথেষ্ট টাইম লাগে, অনেক কিছু অ্যানালাইসিস করা হয়, কে কোন ডিপার্টমেন্ট পাচ্ছে, কে কোন ডিপার্টমেন্ট পাচ্ছে না। সিবিটি 1-এ সবাই অনেক ডিপার্টমেন্ট ক্লিয়ার করেনি। ঠিক আছে, সেই হিসাবে সিবিটি 1-এর শর্ট লিস্টে সিবিটি 2-তে কোন ডিপার্টমেন্ট কোয়ালিফাই করলো, এই করে অনেক পারমিটেশন কম্পিটিশন করে ফাইনাল তোমার এই কিন্তু মেরিট ইন্ডেক্সটা বানানো হয়, এটাই ফাইনাল মেরিট ইন্ডেক্স। এবার কিন্তু ডাকা হয়েছে 1:1, মানে যতগুলো ভ্যাকেন্সি ছিল ততগুলো ক্যান্ডিডেটকে সিলেক্টেড করা হয়েছে, এক্সট্রা ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়নি। তার অন্যতম প্রধান কারণ তোমরা সবাই জানো, কারণ 2025 আবার আরআরবি যেই বেরোবে, এবং 2-3 মাসের মধ্যেই কিন্তু আরআরবি যেই আবার কিন্তু নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, তো যারা 2024 সিলেক্টেড হবে তারা 2025 আবার আরেকটা সুযোগ পেয়ে, যারা মাথায় কেটে গেলে। তো তোমরা পড়াশোনা কন্টিনিউ রেখো, পড়াশোনা কিন্তু একেবারে ছেড়ো না। ঠিক আছে, তো দেখো এতগুলো ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি জানি না, আমি সিভিল সম্বন্ধে আইডিয়া, তো সিভিলের আমি কাট অফগুলো সম্বন্ধেই বলছি, বাকিদেরও কাট অফে একটা আইডিয়া হয়ে যাবে কী হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, দেখো সিভিলে কী ছিল, সিভিলে ক্যাটাগরি 9, 10 আর আমাদের 12, এই তিনটে ছিল। সরি, হ্যাঁ দেখি, সিভিলের 9, 10, 12 এই তিনটে সিভিলের ক্যাটাগরি। ঠিক আছে, 9, 10, 12 এই তিনটে সিভিলের ক্যাটাগরি। এবার যদি তোমরা দেখতে 9টা হচ্ছে পিওএ ডিপার্টমেন্ট, মেন সিভিলে 3টে ডিপার্টমেন্ট আছে, পার্মানেন্ট ওয়ে, একটা ওয়ার্কস আর একটা ডিজাইন ড্রয়িং, এই তিনটে মেন। তাছাড়া এর সঙ্গে কিছু ছোটো ছোটো টপিক মানে ডিপার্টমেন্ট থাকে বলতে পারি, এবার যেগুলো এবার মার্চ করে দেওয়া হয়েছে, যেমন ব্রিজকে আমাদের পিওএর সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকম কিছু ছোটো ছোটো ইউনিট থাকে যেগুলোকে বাকি ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। মেন এই তিনটে ডিপার্টমেন্ট, পার্মানেন্ট ওয়ে, ওয়ার্কস, ডিজাইন ড্রয়িং। ঠিক আছে, তো এবার দেখো পার্মানেন্টের যে কাট অফ গেছে, ঠিক আছে,
ইউআরের ক্ষেত্রে পার্মানেন্ট ওয়ের যে কাট অফ গেছে, মেরিট ইন্ডেক্সের কথা বলছি, এটা গেছে ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন এই দুটো আলাদা আলাদা গেছে 731, 748, ঠিক আছে মেরিট ইন্ডেক্স। তার মানে এখানে 731 তো তোমার মানে যেই তোমার আরআরবি কলকাতা সিলেক্টেড হয়েছে এটা না এটাই হয়েছে। সিমিলারলি এসসির ক্ষেত্রে 654, 646, এসটির ক্ষেত্রে 553, 504, এবং ওবিসির ক্ষেত্রে 731, 719, ইডাব্লিউএসের ক্ষেত্রে 791, 666, ঠিক আছে। এটা গেছে সিমিলারলি তোমার এখানে ডিজাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে গেছে 756, 780, এবং ওয়ার্কসের ক্ষেত্রে গেছে 764 থেকে 772, মানে সবথেকে কম গেছে পিও এর কাট অফ। ইন জেনারেল সবাই যায় পিও, সবাই অনেকে জানে না পিও নিয়ে সবার ভয় থাকে পার্মানেন্ট ওয়ে, অনেকেই জানে এটাকে ট্র্যাক ইঞ্জিনিয়ার, রেলওয়ে ইঞ্জিনিয়ার, সেফটির সঙ্গে ডাইরেক্ট রিলেটেড, মানে তোমাকে ট্র্যাকের মেনটেন করতে হবে। সত্যি এটা ডাইরেক্ট সেফটির সঙ্গে রিলেটেড, ঠিক আছে, খুবই একটা ভাইটাল, খুবই একটা ইম্পর্টেন্ট পোস্ট, চ্যালেঞ্জিং পোস্ট। অনেকে সেটা জেনে হয়তো প্রথমে ভয় পায় যে এই ডিপার্টমেন্টে সবাই লাস্টেই রাখি, সেই নয় পিওর কাট অফ প্রত্যেকবার কম যায়, ঠিক আছে। তাছাড়া অনেকে চ্যালেঞ্জিং জব, অনেকে সার্ভাইভ করতে পারবে বলে আমাদের ছেড়েও দেয়, এমন না খুব টাফ সার্ভাইভ করা বা কিছু, আমি এটা ভয় দেখাতে কাউকে যাচ্ছি না। জব যথেষ্ট ভালো জব প্রোফাইল, ঠিক আছে, এনজয় করবে তোমরা। কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা থাকে যারা হয়তো মানে খুবই ভয় পায় জিনিসটাকে, তো কিছু কিছু ছেলেমেয়েরা আছে এই আপনারা ছাড়ে বলবো না, অন্য জব পেলে চলে যায়, ছেড়ে তো কেউ চাকরি ছেড়ে রেলের যায় না, অন্য কোনো বেটার জব পেলে তারা হয়তো এখান থেকে চলে যায়, ঠিক আছে। মানে যতই যে ডিপার্টমেন্ট আছে সবথেকে বেশি জব মানে শিফট করার প্রবলিটি দেখা যায় পিও ইঞ্জিনিয়ারদের, কারণ অনেকে যে সাইটের খাটনি এটা অনেকে সেটা নিতে পারে না, ঠিক আছে। কিন্তু মানে রেলে কাজ করতে গেলে এটা প্রথমে তোমাদেরকে বলে রেলের যে কোনো ডিপার্টমেন্টে তুমি কাজ করো না কেন খাটনি আছে, তুমি মনে করো আরাম করে রেলে কিন্তু কোনো তো মাইনে পাবে না, তোমাকে খেটে কাজকর্ম করে তবেই তুমি মাইনে পাবে রাজ্য সরকার থেকে অনেকটাই বেশি মাইনে পাবে। অনেক স্টুডেন্ট আছে যারা পিএসসি যেইও ক্লিয়ার করেছে, আরআরবি যেইও ক্লিয়ার করেছে, তাদের মধ্যে কনফিউশন আছে তারা কোনটা জয়েন করবে, ঠিক আছে। আমি সেটা নিয়ে আলাদা একটি পুরো কম্পিটিটিভ ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, কাল বা পরশুই আপলোড করে দেবো যে পিএসসি যে আরআরবি যে এর মধ্যে পার্থক্য কী, স্যালারির পার্থক্য কী, ছুটির পার্থক্য কী, সব কিছু ইন ডিটেলস ডিসকাশন করবো, সেটা একটা অন্য ভিডিওতে করা যাক, আজকে আমি ডিসকাস করছি না। তো এবার দেখো এই যে কাট অফগুলো গেল, এটা গেছে, দেখো এরকম মেরিট ইন্ডেক্সে তোমরা বুঝতে পারবে না কত এক্সাক্ট কাট অফ গেছে বা কত যে লাস্ট ক্যান্ডিডেট পেয়েছে, ঠিক আছে, যে সে জবটা সিকিওর করেছে, ঠিক আছে। তো আমি যেটা আছে আমার মানে আমার কাছে বলতে পারো একজনের আমার কার্ড আছে, ঠিক আছে, মেরিট ইন্ডেক্স আছে যে পিওএতে সব থেকে লোয়েস্ট পেয়েছে, ঠিক আছে, মানে যে লাস্ট ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, ঠিক আছে, সে আমার সঙ্গে যুক্ত ছিল আমার গ্রুপে, ঠিক আছে। তো সেটা তার আমার মানে কী বলো না স্কোর কার্ডটা আমার কাছে আছে, যদিও সে সম্পূর্ণ নিজের মানে চেষ্টায় সে কিন্তু সিলেক্টেড হয়েছে, আমার মানে তার মধ্যে কোনো রোল নেই, আমি ক্লিয়ার করে দিতে চাই না, আমি বলবো না আমার জন্য সিলেক্টেড হয়েছে বা কিছু এরকম কিছুই না, সে নিজে চেষ্টা করে নিজে পড়াশোনা করে নিজে সিলেক্টেড হয়েছে, আমার কোনো অবদান নেই, ঠিক আছে। বাট আমার গ্রুপে যুক্ত ছিল সে, সেজন্য আমার তার স্কোর কার্ডটা আমার কাছে আছে, তাছাড়া কোনো সম্পর্ক নেই, সে সম্পূর্ণ নিজের ট্যালেন্টে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। আগে থেকে ক্লিয়ার করতে চাই, কে বলবে না যে আমি আমার তার প্রমোশন করছি বা আমার বা কিছু এরকম কিছুই না। তো এটা হচ্ছে তার কিন্তু স্কোর কার্ড, দেখছি তোমরা একবার ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমি একবার যাই একবার স্ক্রিনে দেখে নিই, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি ভিজিবিলিটি আছে মনে হচ্ছে তোমাদের, দেখা যাচ্ছে একটু এটা হেজি আছে। তো এই দেখো এটা লাস্ট ক্যান্ডিডেট যে সিলেক্টেড হয়েছিল, আমি তার সব ডিটেলস কিন্তু হাইড করে দিয়েছি, শুধু দেখতে পারো এখানে কলকাতা থেকে অ্যাপ্লাই করেছিল বলে এখানে কলকাতাটা দেখাচ্ছে, আর ডেট অফ এক্সামিনেশন 22 এপ্রিল 2025, ঠিক আছে। এ দেখো এবার যেটা ফার্স্ট শিফটে যারা এক্সাম দিচ্ছে একটা খুব স্ট্রেঞ্জ জিনিস লক্ষ্য করা গেছে, সেটা নিয়ে আমি ডিসকাশন করছি, এখনই করবো যখন এটা করলাম। টোটাল 150টা কোশ্চেন, তার মধ্যে 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে, মানে তোমার 10% কোশ্চেন্স ক্যান্সেলড, 10% কোশ্চেন ক্যান্সেল হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা বাজে জিনিস, একটা পরীক্ষার এত ছোটো পরীক্ষায় 10% কোশ্চেন মানে তোমার ক্যান্সেল হয়ে যায়, খুব একটা বড় ব্যাপার। কেন বড় ব্যাপার, এই 10% কোশ্চেন ক্যান্সেল, অনেক ক্যান্ডিডেট ছিল যারা ভাবছিল যে সিলেকশন হয়ে যাবে, তাদের সিলেকশন হয়নি, এবং অনেক ক্যান্ডিডেট ছিল যাদের সিলেকশন হওয়ার চান্স ছিল না, হয়তো একটু কম নম্বর ছিল, কিন্তু 15টা কোশ্চেন ক্যান্সেল হওয়ার জন্য তাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে। এই 15 দেখো 2, 3, 4টে কোশ্চেন অত বেশি এফেক্ট করে না, কিন্তু 15টা কোশ্চেন কিন্তু অনেক বেশি এফেক্ট করে দেয়। তো এটা নিয়ে আমি ডিসকাশন অবশ্যই করবো, আগে এর দেখে নাও যে সিলেক্টেড লাস্ট ক্যান্ডিডেট হয়েছে তার দেখে নাও, ডিটেলস দেখে নাও, ঠিক আছে। তো এটা সব জোনেই হয়েছে, এই হিসাবে দেখতে গেলে ভ্যালিড কোশ্চেন 135, ভ্যালিড কোশ্চেন 135, ভ্যালিড কোশ্চেন 135, এই 135টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, টোটাল নম্বর অফ কোশ্চেন অ্যাটেম্প 135টার মধ্যে 108টাই অ্যাটেম্প করেছে, এই 135টা কোশ্চেনের মধ্যে কিন্তু বাকি 15টা কোশ্চেন ধরাই হচ্ছে না, 108টা অ্যাটেম্প করেছে, এবং তার মধ্যে 91টা ঠিক হয়েছে, 17টা ভুল গেছে, ঠিক আছে। 91 আর 17, 91টা তোমার ঠিক হয়েছে, 17টা ভুল হয়েছে। এবার দেখো যদি এটা করা যায়, এই যে লাস্ট ক্যান্ডিডেট যে সিলেক্টেড হয়েছে ইউআরএ, ঠিক আছে, সে পেয়েছে তোমার 85.33333, যেটা র স্কোর, মানে 91টা ঠিক 17টা ভুল যদি ক্যালকুলেশন করো তাহলে 85.3333, মানে 85.3333 যে ক্যান্ডিডেটটা পেয়েছে ওই 15টা কোশ্চেন ক্যান্সেল হওয়ার জন্য
ক্যান্সেল হওয়ার পর মানে 135, সে 85.33 পেয়েছে 135-এর মধ্যে, 150-র মধ্যে না, কিন্তু এই 15টা কোশ্চেন ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তো যে এই নম্বরটা পেয়েছে সে সিভিলে সিলেক্টেড হয়েছে ইউআর ক্যাটাগরিতে, এটা লাস্ট ক্যান্ডিডেট। এবার আউট অফ 150 এর স্কোরটা ক্যালকুলেশন করে দেখা গেছে 94.81 সামথিং এসছে। ঠিক আছে, তারপরে এটা অনেক ক্যালকুলেশন করে এটা কিন্তু 931 এর মেরিট ইন্ডেক্স 0.88518 যে লাস্ট ক্যান্ডিডেট ছিল, সেই মেরিট ইন্ডেক্সটা তাকে বাড়ানো হয়েছে। এর ভিতরে ক্যালকুলেশন যে ফর্মুলা আছে, ফর্মুলা গিয়ে লাভ নেই। তো একটা জিনিস তোমাদেরকে দেখো ক্লিয়ার করে দিতে যাচ্ছি, এটা যদি দেখো 94 হয় তার মানে কত এর দেখাচ্ছে, স্কেল আপ টু স্কোর আপ টু 100, মানে 100-র মধ্যে পার্সেন্টেজ কত হচ্ছে, এটা 63.2। ঠিক আছে, 63%, 63%কে তোমার যখন মেরিট ইন্ডেক্সে কনভার্ট করেছে তখন 731 এসেছে। ঠিক আছে, 63% অ্যাকচুয়ালি 63, যদি তুমি 100-র মধ্যেও দেখো, ঠিক আছে, মানে এটা কত 94 আছে 150-র মধ্যে, তো তোমার যে 60%-এর একটু বেশি হয়, তবে এটা আরও কিছু ক্যালকুলেশন করে 63% এসছে। এদের ফর্মুলা আছে, ফর্মুলার ডিটেলসে গিয়ে লাভ নেই। তো মোটামুটি একটা আইডিয়া দেখে রাখো। ঠিক আছে, 63% এটা ধরি, 63%-এর মধ্যে 63% নম্বর পেয়ে সে লাস্ট ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, এবং যখন তার মেরিট ইন্ডেক্সে কনভার্ট হয়েছে সে 731 পেয়েছে। ঠিক আছে, এবার সিভিলের ক্ষেত্রে কী হয়, সিভিলের যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি ছিল অন্য কোনো ডিপার্টমেন্ট এলিজিবল ছিল না, পক্ষে সিভিলের অন্য ডিপার্টমেন্টের কম্পিটিশন ছিল না। তো এই যে 10টা কোশ্চেন ক্যান্সেল হওয়া, এই 15টা কোশ্চেন যে ক্যান্সেল হয়েছে, মানে 10% কোশ্চেন যে ক্যান্সেল হয়েছে, 10%, এর কিন্তু কোনো এফেক্ট মানে নিজেদের ডিপার্টমেন্টে এসছে, কিন্তু অন্য ডিপার্টমেন্টের সঙ্গে কম্পেয়ার করার সময় এফেক্টটা আসেনি, কিন্তু নিজের ডিপার্টমেন্টে অবশ্যই এফেক্ট এসছে, এফেক্টটা কম এসছে। যারা দুটো ডিপার্টমেন্ট, ধরো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেম ডিপার্টমেন্টে কোয়ালিফাই করছিল, দেখা গেলো ইলেকট্রিক্যালে তোমার 5-7টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে, মেকানিক্যালে 10-15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে। এক্ষেত্রে যাদের বেশি কোশ্চেন ক্যান্সেল হয়েছে তারা প্রফিটটা বেশি পেয়ে যায়, ফায়দাটা বেশি পেয়ে যাচ্ছে। যাদের কম কোশ্চেন ক্যান্সেল হয়েছে তারা প্রফিটটা কম পাচ্ছে। উল্টোটাও হতে পারে, আমি জানি না বাকিদের কী হয়েছে, কিন্তু যেখানে এই দুটো ডিপার্টমেন্ট দুটো মানে সেম পোস্ট শেয়ার করছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে বা হওয়া উচিত। ঠিক আছে, সেজন্য বেশি কোশ্চেন কোনো পরীক্ষায় ক্যান্সেল হয়ে যাওয়া খুব খারাপ জিনিস। এখানেও খারাপ জিনিস কি বলছি, 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে 150টার মধ্যে। ঠিক আছে, দুটো সিনারিও হতে পারে। এই 15টা কোশ্চেন যে ক্যান্সেল হয়েছে, এই 15টা কোশ্চেন কি জেনুইন 15টা কোশ্চেন, মানে সত্যিই 15টা কোশ্চেন ভুল ছিল? একটা এক্সামে 150 মধ্যে 15টা কোশ্চেন ভুল থেকে থাকে, সেটা যে এক্সাম কোশ্চেন সেট করেছে তাদের বিরাট বড় ফল্ট। যেই মানে যেই সংস্থা কোশ্চেনটা সেট করেছে, সেটা যে কোম্পানি হয়ে থাকে না, তাদের বিরাট বড় ফল্ট। 10% কোশ্চেন ভুলা মানে তাদের ফেলিওর, তাদের সিস্টেমের ফেলিওর। 15% একটা এক্সাম দিচ্ছ, গভর্নমেন্ট এক্সাম হচ্ছে, আর ছেলেমেয়েরা চাকরি পাবে, এতগুলো কোশ্চেন তুমি ভুল করাচ্ছ, মানে কোশ্চেনের অ্যান্সার ভুল আসছে, মানে কোনোভাবেই জাস্টিফাইড নয় এটা। ঠিক আছে, তো এটাকে বিরাট বড় ব্লান্ডার, তাদের একটা ফেলিওর বলতে পারো। ঠিক আছে, সেই সংস্থার ফেলিওর। আমি একবার স্ক্রিনটা একবার চেক করে নিই। ঠিক আছে, স্ক্রিনের ফোকাসটা আমি ঠিক করে নিলাম। ঠিক আছে, তো যেটা বলছিলাম, 150-র মধ্যে 15টা কোশ্চেন ভুল মানে সংস্থার সম্পূর্ণভাবে ফেলিওর, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি সংস্থার। এবং এই সংস্থার ফেলিওরের জন্য স্টুডেন্টের লাইফে কী এফেক্ট এসে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি দুটো ক্যান্ডিডেটের এক্সাম্পল দিচ্ছি। এই যে 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, যদি 15টা জেনুইন ক্যান্সেল হয়, ঠিক আছে, একটা ফেলিওরই, কিন্তু 15টা জেনুইন ক্যান্সেল হয়, সেটা তোমরা আরটিআই করে অথবা সিপি গ্রামসে তোমরা কোশ্চেন করলে জানতেই পারবে। একটা আরটিআই, একটা সিপি গ্রামস GRAMS, এই দুটো পোর্টালে তোমরা কোশ্চেন করো, তাহলে তোমরা এই দুটো পোর্টালে তোমরা কোশ্চেন করলে তোমরা জানতে পেরে যাবে যে এই কোশ্চেন যে 15টা ছিল, এই 15টা কোশ্চেন কোনটা। মানে এই যে 15টা কোশ্চেন তোমরা কোশ্চেন করতেই পারো আরটিআই করে, যে আমাদের 15টা কোশ্চেন যে ক্যান্সেল হয়েছে, 15টা কোশ্চেনের ডিটেলস দিন এবং কী বেসিসে ক্যান্সেল করা হয়েছে। মানে 15টা কোশ্চেন ক্যান্সেল তো হয়েছে, কোনো না কোনো বেসিস থাকবে না, হয় কোশ্চেনটা ভুল ছিল অথবা মাল্টিপল অ্যান্সার ছিল, সেজন্য ক্যান্সেল হয়েছে। যাই হোক, 15টা কোশ্চেনের কেন ক্যান্সেল হয়েছে, কী বেসিসে, সেটা অ্যান্সার তোমরা এখানে কোশ্চেন করলে, সবাই মিলে কোশ্চেন করলে আশা করছি পেয়ে যাবে। তো যারা সিলেক্টেড হয়েছে বা যারা সিলেক্টেড হওনি, সবাই কোশ্চেনটা করতে পারো, কোশ্চেন কোনো কিছু বাধা নেই। ঠিক আছে, যারা সিলেক্টেড হয়েছে তারা হয়তো করবে না, কিন্তু যারা সিলেক্টেড হওনি মাথা কেটে গেলে তারা চাইলে কোশ্চেনটা করতে পারো। কোশ্চেন করলে তারা অ্যান্সার পাবে। জানা দরকার, তোমাদের জানা উচিত যে 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে, কোন 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে, কেন ক্যান্সেল হয়েছে, বেসিসটা কি, অবশ্যই জানা দরকার। ঠিক আছে, দেখা গেলো 15টা জেনুইন ক্যান্সেল হয়েছে, সেটা তো সবথেকে বড় ফল্ট তাহলে হবে যে কোশ্চেন সেট করেছে। এবার হতে পারে, যদি কথা বলছি, ইন কেস 15টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেনই জেনুইন ভুল ছিল, 10টা কোশ্চেন তোমাদের হয়তো একই অ্যান্সার ছিল, কিন্তু অনেকে রাইজ করেছে কোশ্চেন ভুলভাল রাইজ করেছে বলে অত চেক করেনি,
বাকি কোশ্চেনগুলোকে 10টা ক্যান্সেল করেছি। এটা হলে এটাও ভুল, সব কিছু চেক করে দেবে। আজকের দিনে অনলাইন যুগ, অনেক সব কিছুতে ট্রান্সপারেন্সি আছে, তোমরা দেখে নেবে। আমি বলছি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু একটা পরীক্ষায় 150 নম্বরের পরীক্ষায় 150টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন ভুল দেওয়া, ক্যান্সেল করে দেওয়া কোনোভাবেই জাস্টিফাইড নয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, বা বাকি যারা আছে সবাই এটাকে মানবে। 10% কোশ্চেন ভুল দেওয়া কোনোভাবেই জাস্টিফাইড নয়। হ্যাঁ, এবার যেটা আছে সিনারিওতে, তো এই যে 15টা কোশ্চেন যারা যারা করেছে, ঠিক আছে, এই 15টা কোশ্চেনের মধ্যে ধরো দুটো ক্যান্ডিডেট করেছে, এই 15টার মধ্যে দুটো ক্যান্ডিডেট 12টা ক্যান্ডিডেট এ ক্যান্ডিডেট বি 12টা করে সে অ্যান্সার করেছিল, ঠিক আছে, 12টা করে অ্যান্সার করেছিল। 12টা করে অ্যান্সার করার ফলে, ঠিক আছে, 12টা করে অ্যান্সার করার ফলে যে ক্যান্ডিডেট এ, ঠিক আছে, ক্যান্ডিডেট এর আমার হচ্ছে গিয়ে ধরো 6টা ঠিক 6টা ভুল, 6টা ঠিক হয়েছে 6টা ভুল হয়েছে, এটাই ধরলাম, 50-50 রেশিও ধরলাম। যে ক্যান্ডিডেট বি, ঠিক আছে, ক্যান্ডিডেট বি ছিল, এর একটাও ঠিক হয়নি, 12টাই ভুল হয়েছে, ঠিক আছে। তাই ঠিক হচ্ছে গিয়ে 0, 12টা রং হয়ে গেছে, 12টাই ভুল হয়েছে। আরেকটা ক্যান্ডিডেটও চলো ধরে নি, ক্যান্ডিডেট সি, ঠিক আছে, আরেকটা ক্যান্ডিডেট সি ধরছি। ক্যান্ডিডেট সি এরও 12টা কোশ্চেন অ্যাটেম্প করেছিল, এই 12টার মধ্যে, ঠিক আছে, এর 10টা ঠিক হয়েছে, 2টো ভুল হয়েছে, 10টা ঠিক হয়েছে, 2টো ভুল হয়েছে। 3টে সিনারিও, 15টার মধ্যে 12টা করে সবাই অ্যান্সার করেছে, 3জন হয়েছে। যে 6টা ঠিক 6টা ভুল, 6টার জন্য +6, আর হচ্ছে গিয়ে তোমার 6টা ভুলের জন্য কত হয়, -2। তো এই ওভারঅল এফেক্টিভ স্কোর যারা আসছে, ওভারঅলে পাচ্ছে +4, ঠিক আছে, পেতো। এই যে সে 12টাই ভুল, ঠিক আছে, 12টা ভুল মানে কত, এ পেতো -4। এই যে আসছে 10টা ঠিক 2টো ভুল, 10টার মধ্যে কত পাচ্ছে, 10টার মধ্যে +10, 2টো মানে 0.67 বার্ড, তার মানে +9.33। এবার ধরো এই 3টে ক্যান্ডিডেট, ঠিক আছে, প্রথম যে মেরিট ইন্ডেক্স এসেছিলো, একবারে প্রথম যে মেরিট ইন্ডেক্স, সেই হিসাবে, মানে মেরিট ইন্ডেক্স বললাম, প্রথম যে স্কোর কার্ড এসেছিলো বা তাদের অ্যান্সার কী এসেছিলো, সেই হিসাবে 3টে ক্যান্ডিডেটের নম্বর কিন্তু সেম পাচ্ছিল। 3টে ক্যান্ডিডেটে কত নম্বর পাচ্ছিল, 3টে ক্যান্ডিডেট পাচ্ছিল 90 নম্বর, 3টে ক্যান্ডিডেট 90 নম্বর পাচ্ছিল, 3টে ক্যান্ডিডেট 90 নম্বর পাচ্ছিল, ঠিক আছে। যেই ছেলেটার, ঠিক আছে, যেই ছেলেটা কি বলে +9.33 পাচ্ছিল, ঠিক আছে, যেই ছেলেটা +9.33 পাচ্ছিল, সেই ছেলেটার ক্ষেত্রে কি হলো দেখো, সেই ছেলেটার কোশ্চেন যেটা হলো ক্যান্সেল হয়ে যাওয়ার পড়লো, সে একটু ডিসঅ্যাডভান্টেজ পেলো, ওর কোশ্চেনটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। যেই ছেলেটা নেগেটিভ পাচ্ছিল, 12টা কোশ্চেনই ভুল গেছিলো, সে অনেকটা প্রফিটেবল ছিল, কারণ এই -4টা ক্যালকুলেশনে আসলো না, এবং সেই 12টা কোশ্চেন ক্যান্সেল হওয়ার জন্য সে কিন্তু লাভ পেয়ে গেল, অনেকে লাভ পেয়ে গেল। তো এরকম করে ভুলেছে, মানে তোমার এত ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, দেখো 12টা কোশ্চেন, 15টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন করে কত বেশি ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে কিন্তু এতটা কোশ্চেন ভুল করা কোনো জাস্টিফাইড নয়, এরকম হয়েওছে, ঠিক আছে। এরকম হয়েছে কি, একটা ক্যান্ডিডেট ছিল, যে নম্বর সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, সে মানে কত কলকাতা ইউআর ছিল, সে মানে 87 বা 88 মতো এরকম ফাইনাল তখন পাচ্ছিল, এবং 88-এ আমি তাকে বলেছিলাম যে তার সিলেকশন হওয়ার চান্স নেই, কারণ আমার মনে হয়েছিল। কিন্তু এই 15টা কোশ্চেন ক্যান্সেল হওয়ার পরে তার স্কোর বেড়ে গেছে অনেকটা, এবং সে কিন্তু সিলেকশন নিয়েছে, ঠিক আছে। তার ফাইনাল মেরিট ইন্ডেক্স 750-এর উপরেই এসছে, ঠিক আছে, মেরিট ইন্ডেক্স, তো সে কিন্তু সিলেকশন নিয়েছে। এরকম হয়েছে, এমন না হয়নি, ঠিক আছে। এবং কোনো ক্যান্ডিডেট ধর সে 93-94 পাচ্ছিল, এই কারণের জন্য রিজেক্ট হয়েছে, এরকম ক্যান্ডিডেটও হয়তো পেয়ে যাবো, যদি কেউ থেকে থাকো এরকম যে 90-এর উপরে 92, 93, 94 পেয়েছে এবং ফাইনাল মেরিট লিস্টে নাম আসেনি, কোশ্চেন ক্যান্সেল হওয়ার জন্য, তাকে একটু নিচে কমেন্ট করে পাঠিও। এই একটা প্রবলেম হয়েছে, এটা তো ডিপার্টমেন্টের মধ্যে হলো। এবার অন্য ডিপার্টমেন্টে কী হয়েছে ধরো, ঠিক আছে, অন্য ডিপার্টমেন্টে কী হয়েছে ধরো মেকানিক্যাল বা সিভিলের, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো নয়, ধরো মেকানিক্যালেরও 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে, এদিকে আমাদের ইলেকট্রিক্যালের কতগুলো ক্যান্সেল হয়েছে, ইলেকট্রিক্যালের কোশ্চেন ক্যান্সেল হয়েছে 4টে। তো যাদের 15টা কোশ্চেন ক্যান্সেল হয়েছে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কারণ তাদের 135-এ এক্সাম, সেভাবে 15টা কোশ্চেন অ্যাডভান্স তারা পাচ্ছে, এরা মাত্র 4টে কোশ্চেন অ্যাডভান্টেজ পাচ্ছে। তো দুটো ডিপার্টমেন্ট যাদের তোমাদের কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন ক্যান্সেল আলাদা হয়েছে, দুটো ডিপার্টমেন্টের সেম যদি কোশ্চেন এলিজিবল হয়, মার্চ করা হয়, যাদের বেশি কোশ্চেন ক্যান্সেল হয়েছে তারা কিন্তু অবশ্যই বেশি বেনিফিট পাবে, ঠিক আছে। নিজের ডিপার্টমেন্টের মধ্যে লড়াই যেটা সেটা ছেড়েই দাও, অন্য ডিপার্টমেন্টের লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু এটা বেশি অ্যাডভান্টেজ পেয়েছে, বেশি ওয়েটেজ পেয়েছে, তো এটা একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে। সব ডিপার্টমেন্টের কথা বলছি, যদি তোমাদের বেশি কোশ্চেন ক্যান্সেল হয়ে থাকে, 3-4টে কোশ্চেন অ্যাকসেপ্টেবল ম্যাক্সিমাম,
150টা কোশ্চেন হবে, তার বেশি কোশ্চেন ক্যান্সেল হওয়া কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। তো তোমাদেরকে বলো ঠিক আছে, তোমরা আইটি অবশ্যই করতে পারো, জানতে পারো, তোমরা রেলওয়ের কাছ থেকে জানতেই পারো যে আমাদের এতগুলো কোশ্চেন ক্যান্সেল হয়েছে, যে কোশ্চেনগুলো কোন কোন কোশ্চেন ক্যান্সেল হয়েছে এবং তার বেসিস কী, মানে কেন ক্যান্সেল হয়েছে, এটা তোমরা জানতেই পারো। জানলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। ঠিক আছে, এগুলো মনে হচ্ছিলো যে রেজাল্টের কাট অফের মধ্যে কাট অফ বের করার সময় কাট অফ তো বেরিয়ে গেছে ঠিকই আছে, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে একটু প্রবলেটিভ মনে হলো, সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। ঠিক আছে, তো বাকি আর দেখো যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে বলা হয়নি, সবাইকে আবার বলতে চাই তাদেরকে কংগ্রেচুলেশনস, তোমরা সিলেক্টেড হয়েছো। ঠিক আছে, তো তোমাদের ফিউচার বা রেলওয়েতে আশা করছি খুব ভালো করে তোমরা কাটাবে। ঠিক আছে, রেলওয়েতে ওয়েলকাম টু রেলওয়ে, তোমরা খুবই তাড়াতাড়ি জয়েন করে নেবে এবং তারপরে তোমাদের একটা লম্বা কেরিয়ার রেলওয়েতে ওয়েট করছে। ঠিক আছে, তো এরপর কী কী প্রসিডিওর আছে, তোমাদের মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন, সেগুলো আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, এই ভিডিওতে ডিসকাস করবো না। প্লাস আরেকটা এটা বললাম, যারা আরআরবি যেই পেয়েছো, যারা পিএসসি যেই পেয়েছো, দুটো এক্সামের রেজাল্ট মোটামুটি একই সময় পেয়েছে। অনেক ক্যান্ডিডেট আছে যাদের দুটো এক্সামের মানে তারা কী বল দুটোতেই কোয়ালিফাই করেছে, তো দুটোর মধ্যে কী পার্থক্য কী না পার্থক্য ডিটেলসে বলে দেবো, তারপরে তোমরা ডিসিশন নেবে তোমাদের কোনটা জয়েন করা উচিত। ঠিক আছে, অনেক কথা ডিসিশন নিয়েছে, অনেকে এখন ভাবছো না কী করবো না, কোনটায় জয়েন করবো। তো এরকম ক্যান্ডিডেট যারা আছে তারা আমার ওই ভিডিওটা দেখলে তারপরে সব ডাউট ক্লিয়ার হবে এবং কোনটায় জয়েন করবে তাদের আইডিয়া পুরোপুরি তাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা আমি আজকে বড় করব না, আমি শুধু আমাদের আমাদের এই সিভিলের ডিপার্টমেন্টগুলোর কাট অফ সম্বন্ধেই বলে, অন্য ডিপার্টমেন্টে এত কাট অফ ডিসকাস করা সম্ভব নয়, কিন্তু একটা তোমার আইডিয়া হলো এই মেরিট ইন্ডেক্সে কী ক্যালকুলেশন হয়েছে কি না হয়েছে। ক্যালকুলেশন তো ফর্মুলা তোমাদের ওয়েবসাইটে হয়তো পেয়ে যাবে, ক্যালকুলেশন গিয়ে লাভ নেই, কিন্তু যেটা আমি বলার ছিল মানে 780.63 মানে 78% কিন্তু নয়। ঠিক আছে, যেমন আমি এই ক্যান্ডিডেটটা বললাম, প্রায় তোমার যদি পার্সেন্টেজও দেখতে এটা দিয়েছে, কত পার্সেন্টেজ দিয়েছে, 63% ক্যালকুলেশন করে রেলওয়ে থেকে দিয়েছে। ঠিক আছে, আরআরবি থেকে মেরিট 731, মানে এখানেও কিন্তু যদি 731কে তুমি পার্সেন্টেজে কনভার্ট করো, 1000-এর মধ্যে 731 মানে 100-এর মধ্যে 73, তো এখানেও তো কোনোভাবে তুমি কম্পেয়ার করতে পারছো না। তো এটা মনে করবে না যে 700-800 মানে 70-80% কাট অফ চলে গেছে, এটা একেবারেই হয়নি। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার থাকা চাই। তো যারা এবছর প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো, প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, আর লেট করো না, অনেক লেট হয়ে গেছে। যারা প্রিপারেশন করছে তো খুবই ভালো, যারা 2025 আরআরবির জন্য প্রিপারেশন করবে, ঠিক আছে, এখনও শুরু করেনি, তারা এখন থেকে শুরু করে দাও, লেট করো না। দেখো যত লেট করবে তত লেট হবে। ঠিক আছে, এবং আরআরবি যেই 2025-এর জন্য আমি আবার নতুন করে গাইডেন্স শুরু করবো সবাইকে। ঠিক আছে, যারা মোটামুটি আমার গাইডেন্স শুরু করতে চাই, আমি খুব তাড়াতাড়ি শুরু করবো, আর লেট করবো না, কারণ নোটিফিকেশন বেরোনো অব্দি ওয়েট করে লাভ নেই, এখন থেকে পড়তে হবে। কেউ যদি মনে করে যে গাইডেন্স নিতে চাইবে, 2025-এর প্রিপারেশন ফ্রেশভাবে শুরু করবে আমার সাথে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার টেলিগ্রাম আইডিতে। আমার টেলিগ্রাম আইডি জানো অনেকেই। ঠিক আছে, আবার তুমি লিখে দিচ্ছি, আমার টেলিগ্রাম আইডি দেখে নাও, ERRBSSE, এখানে তোমরা আমাকে মেসেজ করো। ঠিক আছে, আমি তারপরে খুব শীঘ্রই শুরু করবো। ঠিক আছে, তোমাদের আমি ডিটেলস সম্বন্ধে বলে দেবো, কেরকম করে করবো কি না করবো, কেরকম করে এগোবো। ঠিক আছে, সেটা আমি সম্বন্ধে ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তো এখানে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করবো না, তোমরা মোটামুটি ভিডিওটা আজকে মিডিয়াম সাইজে রাখছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই সম্বন্ধে কী জানার আছে কিছু কমেন্ট করে অবশ্যই জানাও। আরও কিছু বিশেষ কিছু জানার থাকলে বা অন্য টপিকে ভিডিও জানতে চাইলে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। এবং যেগুলো মনে হচ্ছে তোমার কমেন্ট করে ডাউট ক্লিয়ার হবে না, আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে আমার দেখা হবে। টাটা।